নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। অনেক তো হলো রান্না, এবার ভাবছি এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য আপনাদের সাথে শেয়ার করি একটা সুন্দর শরবতের রেসিপি। কিসের শরবত বলুন তো? শসার। ভাবছেন তো শসা দিয়ে আবার কিভাবে শরবত বানানো যায়? তো বন্ধুরা, আপনি যদি প্রচণ্ড গরমে থেকে বাইরে এসে বাড়িতে এই শরবতটা বানিয়ে একবার খান, তাহলে কিন্তু আপনার বারবার খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা ভাবুন, শরবত হয় আবার তাও শসা দিয়ে, তো কিভাবে করলাম? তো সেটা জানার জন্য কিন্তু আপনাদের এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে শসার শরবত বানানোর জন্য আমি একটা কচি শসাকে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা লেবু, যেটাকে কিন্তু আমি খুব ভালো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কখনো কি এরকম শসার শরবত খেয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নিয়ে নিয়েছি 1 টাকা দামের একটা হজমলা। তো বন্ধুরা, আপনারা কারা কারা ছোটোবেলায় এইরকম হজমলা বা স্যাটমলা কিনে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি সেখান থেকে 4টে কিন্তু হজমলা নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আমি একটু বিট লবণ। বিট লবণটা কিন্তু সঠিক পরিমাণে দিতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি দেখুন বন্ধুরা, শসাটাতেও মিক্স করার জন্য ভালো করে একটু বিট লবণ দিয়ে দিলাম, আর নিয়ে নিয়েছি এখানে 1 টুকরো বরফ। তো এই গরমে কিন্তু এই রকম শরবত হলে আর কিন্তু কিচ্ছু খেতে ইচ্ছা করবে না। তারপর আমি যা কিছু নিয়েছিলাম সে সমস্ত উপকরণগুলোকে মিক্সিতে ভালো করে মিক্স করে নিলাম। আর দেখুন, এই যে দুষ্টু আনন্দী, আমি বরফ নিয়েছি শরবত বানানোর জন্য, আর সেই দেখুন আইস প্যাকটা নিয়ে সমস্ত বরফ ঢেলে সে বরফ নিয়ে খেলছে। প্রচণ্ড গরম, তো সে যদি ওই বরফটা পায় তাহলে সে আর কি চাইবে? তো সে দেখুন পাশে তার খেলনা রাখা আছে, সে কিন্তু কোনো খেলনা নেয়নি। আর আজকে আমার মিনি কিচেনের কোনো রান্নার কোনো সামগ্রী নষ্ট করেনি। সে কী করছে দেখুন, ওই বরফ নিয়ে খেলছে। জানেন, ওই বরফগুলোকে সে মুখে ঢুকিয়ে খাবে, যেভাবে আইসক্রিম খায়। দেখুন সেগুলো নিয়ে আবার নাচছে। তো এই দুষ্টু আনন্দের জন্য কিন্তু আমি ভাবলাম একটু গরমে তাকেও যদি এই শরবতটা দেওয়া হয়, তারও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন মাটির মধ্যে বরফগুলো পড়ে গেছে, সেগুলো নিয়েও কিন্তু সে তুলে খেলছে। পাশে যে পড়ে আছে তার কোনো হুঁশই নেই। তো বন্ধুরা দেখুন, আমি যেটা মিক্স করে এনেছিলাম সেটাকে কিন্তু ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে আমি কাঁচের গ্লাসে নিয়ে নিচ্ছি। তারপর আমি সেখান থেকে কিন্তু রসটা খুব ভালো করে বার করে নিলাম। আর দেখুন আনন্দী, সে কিন্তু একটার পর একটা বরফগুলো যতক্ষণ না গলে গেল, সে কিন্তু ততক্ষণ পর্যন্ত ওই বরফ নিয়ে খেলছে। তারপর আমি ওই ছাঁকার পরে সেখানে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। আর কি এটা দিচ্ছি বলুন তো? এটা কিন্তু জল না, এটা কিন্তু একটা স্প্রাইট। তো স্প্রাইটটা আমি এখানে ঢেলে দিলাম। তারপর আমি এখানে চামচ দিয়ে খুব ভালো করে গুলে নেব। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু এটাতে জল জিরাও অ্যাড করতে পারেন, আমি কিন্তু করিনি। আপনারা চাইলে করতে পারেন, খেয়ে দেখবেন টেস্টটা আরও বেড়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 টুকরো বরফ। তারপরেই তো পুরো প্রাণটা জুড়িয়ে গেল। এইভাবে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।